আসার পর আজকে সকালে এক ভক্ত গেছিলেন আমার কাছে। আচ্ছা, আমরা কি করলে শান্তি পাবো বলতে পারে? সম্ভবত এখানেই আছে কোথাও। শান্তি কি করে পাওয়া যায়? আমি বললাম 1 টাকা 2 টাকা নিয়ে দোকানে গেলেই তো শান্তি পাওয়া যায়। 5 টাকা 5 টাকা ওই যারা তারা জানে। হ্যাঁ, আপনি ভাবছেন আপনি শান্তিতে নেই, খুব কষ্টে আছে, স্বাভাবিক থাকতে পারেন, কিন্তু যারা মালা তিলক করছে তাদেরকে একবার জিজ্ঞেস করুন তারা কতখানি শান্তিতে আছে। আমার মনে হয় তারা আপনার থেকে বেশি কষ্টে আছে। আপনি তো ঘাটে নামেননি, মালা তিলক নেই মানে আপনি ঘাটে নামেননি, ওই যাত্রার পুকুরে যেখান সেখান দিয়ে ডুব মারে না চলে আসে। আমার কথাগুলো একটু বাঁকা কথা, তো একটু বুঝে নিতে হবে, আমি সোজা কথা কম বলি। মালা তিলক নেই মানে ও যাত্রার পুকুরে নামে, ওর ঘাট নেই। আর ঠাকুর বারবার বলে দিয়েছে কি, স্নান করো না আঘাটায়, পা পিছলে গেলে ওঠা দায়। স্নান করো না আঘাটায়, পা পিছলে গেলে ওঠা দায়। স্নান করো না আঘাটায়, পা পিছলে গেলে ওঠা দায়। তোমরা স্নান করো না আঘাটায়, পা পিছলে গেলে ওঠা দায়। সময় থাকতে ভজরে মন, গলায় চাপা দিয়ে কি দেখা যাচ্ছে না? সময় থাকতে ভজরে মন, দয়াল নিত্যানন্দ রায়, পা পিছলে গেলে ওঠা দায়। তোমরা স্নান করো না আঘাটায়, পা পিছলে গেলে ওঠা দায়। ও তোমরা স্নান করো না আঘাটায়, পা পিছলে গেলে ওঠা দায়। ভালো করে বুঝতে পারছেন কথাটা? আঘাটা মানে যেখানে ঘাট নেই, আপনি নামলে কি হবে? সে কোনো সিম্বল আছে? যে কোনো মুহূর্তে হড়কে যা পড়বে ব্যাস হরিনাম হয়ে যাবে। শান্তিতে কেউ নেই গো, এমনি জীব তো শান্তিতে নেই, অশান্তিতে ভুগছে। আর যারা হরিনাম করে, মালা তিলক করে, তারা সবার থেকে বেশি অশান্তিতে ভুগছে। আমার সঙ্গে কথা বলে দেখো কেন? ভগবান যাকে নেবে তাকে ছেঁকা দিয়ে দিয়ে পরীক্ষা করে পরিষ্কার করে নেবে। কত পারিস কেঁদে নে, আমার কাছে যখন আসবি আর কাঁদা চলবে না। হ্যাঁ, ওটা কাঁদা নয়। ভগবান কষ্ট দিলে যেটা আমরা কাঁদি, শাস্ত্র বলছে ওটা কাঁদা নয়। সচরাচর জীবের কাছে ওটা কান্না, আর ভক্তের কাছে ওটা কাঁদা নয়। গোবিন্দ বাধা, গোবিন্দ বাধা, ওটা কাঁদা নয়, কেবল গোবিন্দকে বেঁধে ফেলার একটা উপায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এইবার চলুন দুই ভাই শুনছে, বুড়িমা বলছে। প্রথম পদটা কি গাইলাম? ভিক্ষা মেগে খায়ো সদা, কৃষ্ণ নাম জপে, এতে কো আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে। যারা কৃষ্ণ ভক্ত তাদের দুঃখ কিন্তু বেশি। মিলিনি? যদি বলেন আপনি কি করে বলছেন, তাহলে বিশ্বকবির 2 লাইন আপনাদের খালি কবিতার মতো শুনি দিই। আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলাচ্ছল, বাহিরে যার হাসির ছটা, অন্তরে তার চোখে জল। যে দেখবেন বাইরে খুব হাসছে, ভেতরটা তার ফেটে যাচ্ছে। আমাকে দিয়ে বিচার করবেন? আমি খুব পরিষ্কার বলার লোক, বিচার করুন। দেখুন, বিশ্বজোড়া নাম, কোথায় গেলাম নি জীবনে? বাংলাদেশ, আসাম, শিলং, মেঘালয়, মুম্বাই, দিল্লি, কোথায় যাইনি জীবনে। ভগবান সব দিলেন, হঠাৎ করে কোথাও কিছু নেই, স্ত্রীর চোখ দুটোই শেষ, বসে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না। সে কিন্তু এতদিনের জন্য এক বিন্দু দুঃখ প্রকাশ করেনি যে আমার চোখ চলে গেছে, আমি তো পৃথিবী আর কিছু দেখতে পাচ্ছি না। এতটুকু দুঃখ
করেন। আমি বলি, আচ্ছা তোমার দুঃখ হয় না? বলে, দুঃখ করে কি করব, এটা আমার তো প্রারব্ধ, কর্মের ফল আমাকে ভগবান ভোগ করিয়ে নিচ্ছে। কেন জানো? আমাকে গেলে আর আসতে দেবে না। নিতাই গৌর হরি বল। এই যে বলে না সাধু, দেখেছিস সাধু বিছানায় পড়ে ভুগছে, তার মানে কি ও আর ফিরবে না, ওর কর্মফলকে ভুগিয়ে দিচ্ছে। আর যে না ভুগে হঠাৎ করে চলে যায়, তাকে আবার আসতে হয় নিজের কর্মফলটা ভোগ করার জন্য। কঠোর উপনিষদে পাবেন এটা, পরিষ্কার বলা আছে কঠোর উপনিষদে। হঠাৎ করে মরে গেল, আপনি ভাবলেন লোকটা খুব ভালো রে, চট করে মরে গেল না, ওকে আবার আসতে হবে। কঠোর উপনিষদ বলছে ওর প্রারব্ধ বাকি রয়ে গেল, ওকে কর্মফল ভোগ করতে আসতেই হবে। কিন্তু যে ভুগে ভুগে চলে যাচ্ছে, সে তার কর্মফল ভোগ করে চলে যাচ্ছে, আর তাকে আসতে হবে না। পুনরপি জননাং পুনরপি মরণং, পুনরপি জননং পুনরপি মরণং, পুন পুন জননী জঠোরে শয়নং, পুন পুন জননী জঠোরে শয়নং, পুনরপি জননাং পুনরপি মরণং। পুনরপি জননং পুনরপি মরণং। বারবার মরতে হবে, জন্মাতে হবে, আর মরতে এলো মরতে এলো মরতে এলো, জীব মরতে এলো মানে মরতে এলো। মরতে এলো, আপনি কি করে বললেন মরতে এলো মানে মরতে এলো? ও বুঝলে না, যেই পথে আসে জীব সেই পথেই চায়, সেই পথেই যায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। কি হয়েছে, খাওয়া হয়েছে? ব্যাস বুঝিয়ে দিই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন, ও তো ভিক্ষা করে। ভিক্ষা মানে কি? অযাচিত ভিক্ষা। আমাদের মতো ওই হাত পেতে চাইবে না, কই গো মা দাও। আর ও বাবা, কলিযুগের মায়েরা জীবনে ভিক্ষা করেছেন? আপনাকে বলছি, জীবনে ভিক্ষা করেছেন? মানে হরিনামের জন্য করেছেন নাকি? তাহলে বুঝতে পারবেন আমি এক সময় ভিক্ষা করেছি তো জানি। জয় নিতাই। আরে দু ঘরে ঘুরে এসো দেখিনি, সকালবেলায় খেয়ে দে কাজ নেই, চলে এসছে। কি মুখ, কি মুখ জানো? বাবা মরার পর আমি 2 বছর আশ্রমে ছিলাম, আর আশ্রমের নিয়ম হচ্ছে দ্বাদশীর দিন ভিক্ষা করতে যেতে হবে। হ্যাঁ, কেউ দিবে কেউ তো দিবে না, এক ঝোড়া খানে কথা শোনাবে। খেয়ে দে কাজ পাওনি, 2 দিন ছাড়া খালি ভিক্ষার ভিক্ষা, ভিক্ষার ভিক্ষা, খেটে খেতে পারবে। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলেছিল, আহা, হরিদাস ঠাকুরকে বলেছিল, হরিদাস সেদিন আমি তোমার কাছে যাব, সেদিন তোমার সঙ্গে 2টো কথা বলবো, যেদিন তুমি ওই মালাবতীর কাছ থেকে কিছু ভিক্ষা এনে জগন্নাথের সেবায় লাগাতে পারবে। সত্যি প্রভু? হ্যাঁ। এইবার হরিদাস ঠাকুর বেলা হলে তো নামে বসে যাবে, তাহলে ভোর ভোর চলে যায়, ভিক্ষাটা সেরে নি। ও প্রত্যেক দিন একবার করে যায়, আর মালাবতী দেখলেই গালাগালি করে, বৈষ্ণবদের দেখলেই গালি পারে। দূর হোক, খেয়ে দে কাজ পায় না, খালি লোকের বাড়ি খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে আর হরিনাম করছে। সেদিন ভোরবেলা মালাবতী মা আমার নেতা দিচ্ছিল, হরিদাস ঠাকুর গিয়ে দাঁড়িয়েছে, ও মা আজকে দ্বাদশী, কিছু একটু দাও না। খুব রেগে গেছে, ভোর এখনো সকাল হয়নি চলে এসছে, হাতে নেতাটা ছিল আর নেতাটা ছুঁড়ে মেরেছে হরিদাস ঠাকুরের মুখে। দূর। হরিদাস ঠাকুর নেতাটা নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে, বলে হয়ে গেল, কৃপা হয়ে গেল। কি করেছে জানেন? পুরীর সমুদ্রে ভালো করে ধুয়েছে, রোদে শুকনো করেছে, জগন্নাথের মন্দিরে রেখে এসছে, ছিঁড়ে ছিঁড়ে জগন্নাথের প্রদীপের সলতে বানানো হচ্ছে। এতেই কৃপা হয়ে গেল রে, এতেই কৃপা হয়ে গেল রে, কৃষ্ণ ভজনের এই পরিণাম, এতেই কৃপা হয়ে গেল রে, কৃষ্ণ ভজনে পরীক্ষা, এতেই ভজ হয়ে গেল রে। সময় তো কম মা, যত রূপ দেবো তত বেড়ে যাবে। এখনো আমার পর আবার যিনি গাইলেন উনি আবার গাইবেন, আবার একবার আমাকে গাইতে হবে, যার ফলে চলুন এগিয়ে যাই। ও তো ভিক্ষায় গেছে, অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা মানে শুধু নাম করব, কিছু চাইবো না। ও
যা দিল দিল, না দিল না দিল, আমি আমার চলে যাব। সেদিন দ্বাদশী তিথি, আকাশটাও গন্ডগোল করছে। এই পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী, ছেলের 4 বছর বয়স, নাম হচ্ছে মাধব। পদ্মা, দ্বাদশী তিথি, তুমি এক কাজ করো, ওই ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষা করে নিয়ে আসি। হ্যাঁ, যাবো কি আসবো তুমি চিন্তা করো না। দে কর্তালটা দে। ওই কর্তালটা নিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গেছে। ও তো চাইবে না কাউকে, শুধু নাম করে দিয়ে চলে যাবে, যে দিবে দিবে, না দিবে না। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, খেলিবার প্রবন্ধ কইল খেল করতাল। ও তো চাইবে না কারো ঘরে, 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘর ভিক্ষা করে নিয়ে বাড়ি যেতে পারলে কাজটাও সেরে। একটু দাঁড়ারে বাবা, 2 ঘর অন্তত করে নি। ওই করতাল বাজাতে বাজাতে নাম করতে করতে আর 2টো ঘরে চলে গেছে, সামনের 2টো ঘর। ওই 2টো ঘরে গিয়ে একটু নাম করে দিলেই হয়ে যায়। ও নামটা করছে, আরো 1 ঘর হয়ে গেল, 4 ঘর। আর একটা ঘরে কোনো রকম একটু নিয়ে 5 ঘর হয়ে গেছে। আর দরকার তুমি ভিক্ষে দিতে, পরে দেবে গো, এখন উঠবে না, এখন বসো। ও তো 5 ঘর ভিক্ষা করে নিয়ে এবার দৌড় দিয়েছে। এইবার দৌড়াচ্ছে, প্রাণপণে দৌড়াচ্ছে, বৃষ্টিটা শুরু হওয়ার আগে ঘর ঢুকে যাবে। বিধির বিধানকে করে লঙ্ঘন, মাঝ রাস্তায় এসছে, খড়খড় কড়াত করে বজ্রাঘাত মাথার উপর পড়ে গেল। সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে। পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওই দেখ সনাতনের মাথায় বজ্রাঘাত পড়ে গেল রে, হায় 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 হায়, দেখ 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 কি অবস্থা। সারা শরীরটা জ্বলতে জ্বলতে মাটিতে পড়ে গেল। ভিক্ষার ঝুলিটা এইভাবেই ধরে আছে, গোটা শরীরটা পুড়ে ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে। কান দিয়ে, 2টো কান দিয়ে শুধু একটু করে রক্ত গড়িয়ে গেছে। দুর্যোগ থেমেছে, ওর বাড়িতে একটা খবর দিতে হবে, পাড়ার লোকেরা যাচ্ছে বাড়িতে। ডাক দিয়েছে, পদ্মা, ও পদ্মা, পদ্মা কি হয়েছে জ্যাঠামশাই? ও আচ্ছা আচ্ছা, ওর কাছে এসছেন, একটু বসুন, ও ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে। উনুনে ওটা কি ফুটছে পদ্মা? ভাতের জল। ও বললো আমি 5 ঘর ভিক্ষে করে আনছি, চালটা ফোটাও, এলে অন্য হলে দ্বাদশীর পারণটা সারব। হাঁড়ির জলটা নামিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? না না, হাঁড়ির জলটা আর ফোটাতে হবে না, নামিয়ে দাও। বলুন না কিছু হয়েছে? ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে, ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘটে। ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না আর
কোনো দিন মনের মানুষ ঘরে ফিরে আসবে না আর কোনো দিন মনের মানুষ ঘরে। কি বলছেন জ্যাঠামশাই, খুলে বলুন তো কি হয়েছে? জলটা নামিয়ে দাও। সনাতন ভিক্ষা করে ফিরছিল, পথের মাঝখানে মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। এরপর ভাবুন সেই স্ত্রীর কি অবস্থা। ওই 4 বছরের ছেলে উচ্ছ্বাসে ছুটলেন রাস্তার মধ্যে যেখানে সনাতন দাসের দেহটা পড়েছিল, আছাড় খেয়ে পড়ল স্বামীর দেহের ওপর। ও গো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। কি এমন অপরাধ করেছি, আজ দ্বাদশীর দিন, কাল একাদশী করে আমায় এমন আজ দ্বাদশীর পারণটা অবধি আমাদের করা হলো না। দিলে। তুমি পাষা, তুমি শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো। কে তোমায় ভগবান বলে? তুমি ওর এত বড় সর্বনাশ করে দিলে। সকালবেলা উঠে তোমার চরণে চোখের জল দিয়ে প্রত্যেক দিন তুলসী নিবেদন করি, এই তার কর্মফল। বাহ, সুন্দর তুমি। তজুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? ও মামা, 4 বছরের ছেলেটা, ও মামা, বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে ডেকে দাও না, বাবা ঘরে গিয়ে ঘুমাবে। ও বাবা ওঠো না খোকা। আর কোনোদিন উঠবে না বাবা। পাড়ার লোকেরা বুঝিয়ে সুজিয়ে শ্মশানে নিয়ে গেলেন অন্ত্যেষ্টিক্রিয়া করতে। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে। পাড়া প্রতিবেশীরা সবাই মিলে সাধ্য শান্তি অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করলো, কিন্তু কি হবে? চলবে কি করে? বাবা না হয় ভিক্ষা করে আনতো, চলে যেত। মা কি করবে? ছেলেটাকে জল দিয়ে চাবি দিয়ে লোকের বাড়ি কাজ করতে যায়, সন্ধে পর্যন্ত কাজ করলে 2টো করে হাতে গড়া আটার রুটি, তখনকার মাইনে। ওই একটা রুটি জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, একটা নিজে খায়। তাও ভগবানের সহ্য হলো না। বাবুর বাড়ির কাজ তো, আঁচল পেতে দাঁড়ায়, 2টো রুটি ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়লো। আর কারো ওই যে কথায় বলেন না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুর ছুটে এসে রুটি 2টো নিয়ে পালিয়ে গেল।
কেঁদে উঠলো পদ্মাবতীর মা। বাড়ি ফিরবো কি করে? চাবি খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা, দাও না মা, একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু হতে পারে না। চাবি খোলার সঙ্গে সঙ্গে মাধুর মা ছুটে এসছে। মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? একই মা, তোমার আঁচলে তো খাবার বাঁধা নেই। আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। জল খা, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। দাঁড়া বাবা, পাড়া থেকে খাবার চেয়ে আনছি। বাটি হাতে পাড়ায় গেলে যারি বাড়ির সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। আচ্ছা ভাত নাই দাও, তোমাদের ভাতের মাড় বা ফ্যানটা তো আছে, সেটাও তো দিতে পারো, নুন দিয়ে গুলে দিলে একটা রাত্রি আমার ছেলেটা খেয়ে থাকবে। সারা পাড়া ঘুরে মা যখন একটা ছেলের জন্য এতটুকু ভিক্ষা করতে পারলো না, মলিন বদনে ফিরে আসছে। মনে মনে চিন্তা করলো দরকার নেই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে, ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরবো। কেন? আবার সকাল হলেই ছেলেটা বলবে মা খেতে দাও। আর মা হয়ে একটা ছেলেকে দুটো খেতে দিতে না পারলে কি করতে বেঁচে থাকবো তোমরাই বলো। যখন গোটা পাড়া ঘুরে কেউ এতটুকু ভিক্ষা দিল না, কথাটা বলতে গিয়ে বুকটা ফেটে যায় আমার। বিগত জ্যৈষ্ঠ মাসে আমার মা চলে গেলেন, আমার সব থেকে বড় সাক্ষী, সব থেকে বড় বন্ধু ছিল আমার মা। কারণ একটা সময় খুব কষ্ট গেছে আমাদের জীবন। মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, সেটা খেয়ে আমি স্কুলে যেতাম। সেই মা আমার চলে গেলেন কিছুদিন আগে। সে এক কষ্টের দিন, আর এ কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না। পেটের জ্বালা যে কি জ্বালা, এ কাউকে আপনি বলে শেয়ার করে বোঝাতে পারবেন। মা দিনরাত কাঁদতো। সারা জীবন কি আমাদের এরকমই চলবে? না গো মা, ভগবানের দিন ঠিক ঘুরে যাবে। কারণ একটা বিশ্বাস আমার ছিল বৈষ্ণব কবি চণ্ডীদাসের একটি পদের উপর। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখ এসেছে মানেই দুঃখ আসছে, আর দুঃখ এসেছে মানেই সুখ দরজা গোড়ায় দাঁড়িয়ে আছে। ওরা দু ভাই, একজন এলে আর একজন আসবে। তবে তুমি সুখের দিনে নিজেকে হারিয়ে ফেলো না, আর দুঃখের দিনে নিজে ডুবে যেও না। দুটোকেই সমান ভাবতে শেখো, তাহলে তোমার জীবনে কষ্ট কিচ্ছু মনে হবে না। মাধুর মা যেই ফিরেছে, মাধু ছুটে এসছে, পাড়ার লোক খাবার দিয়েছে মা? কেউ দেয়নি বাবা, খুব খিদে পেয়েছে জানো মা। মাধু কি খাবো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? আমার কোলে আয়, আয় একটু জল খেয়ে ঘুমিয়ে যা। কেন? মা জানে এখন কেউ খাবার দেবে না, কিন্তু কাল সকালেই পাড়ার লোকেরা যখন শুনবে ছেলেটার মা মারা গেছে, সবাই খাবার দেবে, দেবে না? এটা নিয়ম। আমি বেঁচে থাকতে কেউ দেবে না, আমি মরে গেলে সবাই দেবে। মায়ের কোলে কাঁদতে কাঁদতে খিদের জ্বালায় মাধু ঘুমিয়ে পড়েছে। কখন কি করে? মায়ের শাড়ির আঁচলটা মুখে দিয়ে চুষছিল, চুষতে চুষতে ঘুমিয়ে গেছে, আঁচলটা দাঁতে চিপা হয়ে রয়ে গেছে। ও তো ঘুমিয়ে গেছে, আঁচল চিপা হয়ে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী সেটা আর খেয়াল করেনি। বিছানায় মাধুকে শুইয়ে দিয়ে হাত জোড়ো করে বলছে, বাবা মাধু, কাল সকালে উঠে যখন শুনবি তোর মা গঙ্গায় আত্মহত্যা করেছে, বাবা
দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি বাবা আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর না জন্ম না হয়। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আজ থেকে প্রাণের মাধুকে আমি তোমার চরণেই দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। আসিরে মাধু, অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আসছি মাধু, আসছি রে। মলিন বদন পদ্মাবতী সত্যি তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আত্মহত্যা করব গঙ্গায় ঝাঁপ দিয়ে। ও মা, এক পা, দু পা, তিন পা, কি হলো যেন? আঁচলে টানে মাধু জাগিয়া উঠিল, আচলে টানে মাধু ও গো মা গো, যেও না আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার তোই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না। তুমি আমায় ফেলে যেও হরি খাবার চাইব না মা, চলে যেও না মা, খাবার চাইব না মা। ওই আমি কি তোমার এতই বোঝা। ওমা মা, ছোটবেলায় বাবা চলে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো তুমি বলো না মা। খিদে পেলে সহ্য করতে না পারি মরে যাব, তবু তোমাকে আর কোনোদিন বলবো না মা দুটো খেতে দাও। খোকা চিন্তা করো না মা, কাল থেকে সংসারের দায়িত্ব আমি নিলাম। 5-6 বছরের ছেলে সংসার চালাবে, ভাবু 6 বছর কি হাঁটলি, 7 বছর বয়স ছেলে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে মা তুমি কেঁদো না, কাল থেকে সংসারের দায়িত্ব আমি নিলাম। কি করে চালাবি? যা বলবো তুমি তাই করবে। মায়ের হাতে একটা বাটি ধরিয়ে দিয়েছে, মায়ের হাতটা ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা চায়, ভিক্ষা করে যা পায় ভগবানের সেবা দিয়ে মার ছেলে দুজনে প্রসাদ পায়। মানুষ দেবে না ভিক্ষা? এক কথাতেই ভিক্ষা দেবে। চোখের জলে বুক ভেসে যায়, ও বাবু মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যায়, মায়েরা একটি পয়সা দাও। কেউ উঠবেন না, বসে বাবু থাকুন। গো, একটি পয়সা দাও। বাবু গো, একটি পয়সা দাও। ওই বাচ্চার কান্না দেখে যে ব্যাগে করে এক ব্যাগ বাজার করে নিয়ে যাচ্ছিল সে ব্যাগ শুদ্ধই দিয়ে চলে গেল, যে এক বস্তা চাল নিয়ে যাচ্ছিল সে চালটা নাবি দিয়ে চলে গেল, যে এক বস্তা আলু নিয়ে যাচ্ছিল সে আলুর বস্তা শুদ্ধ নাবি দিয়ে চলে গেছে। থাক বাবা,
গৃহেতে গোবিন্দ সেবা একবার ফিরে চাও, গৃহেতে গোবিন্দ সেবা একবার ফিরে যা, কৃপা করে সেবার লাগি কিছু দিয়ে যাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। ওরে বাপরে, এত মাল নিয়ে যাব কি করে? মুশকিল তো। দেখবেন আপনি এমনি সময় ভিক্ষা চেয়ে পাবেন না, কিন্তু মহোৎসবের সময় যদি ভিক্ষা করতে বেরোন, হ্যাঁ পাবো না? বাপ রে বাপ, যার জিনিস সে যা যোগী দেবে আপনার মহোৎসব হয়ে বেশি হয়ে যাবে, হয় কি না? দান করা ভালো, কিন্তু জো পারবি ধরে সদা সো বহুদান জ্ঞান কিয়া। ভগবানের সেবায় দান করা নিঃসন্দেহে ভালো, কিন্তু আবার কিন্তু টানবো আর না থাকবে? টানবো। কিন্তু কিন্তু जो परवीत हरे सदा सो बहु दान कियान किया, जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो महू में प्रजा कली सो महू में हरि नाम लिया लिया। ये मालूम है सबसे कि नहीं मालूम है? जो परवीत हरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে শুধু বাঁচ দেওয়ার ধান্দা, আর দান করেই কি আর না করেই। অপরাধ নেবেন না, সত্যিটা বলে দিলাম, কারণ অনেকে সত্য হলেও অনেকে অপ্রিয়, আর আমি তো চিরকালই বলনে वाला, ও কিছু আসে যায় না, ঝগড়া হয়ে যাও কোনো অসুবিধা নেই। এটা সত্যি কথা। দেখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে খালি বাঁশ দেবার ধান্দা, আর এই কোনো চিন্তা নেই, যা আমি অমুক দিয়ে দেবো, কোনো ব্যাপার না, যা কি হবে লাভ? আমি বলছি না, শাস্ত্র বলছে जो परवीत हरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा, যে সর্বদা নোংরা দিকে লক্ষ্য, তার তীর্থে গিয়েই কি আর না গিয়েই কি। বুঝে নেওয়া গেল? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। এইবার বলি, হরিনাম তো করবে, जो महू में पर चाकली, সকাল থেকে সন্ধে পর্যন্ত এর চর্চা তার চর্চা ওর চর্চা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি। বুঝলে না? এইটা মায়েদের স্বভাব আছে। হ্যাঁ, এ ওকে বলবে, ও একে বলে, ডেকে নিয়ে এক জায়গায় 5-6 জন মিলে শুরু হলো চর্চা, পরচর্চা। কিন্তু মাথায় রেখো, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। উলু গাছ, ও তোমরা তো চিনবে, এদিকে জমি আছে তো, উলু গাছ চেনো? উলু গাছ, ওফ কিরম ঘাস নাড়তেছে দেখো। আচ্ছা, উলু গাছের ভায়োলেটারটা কি কি ক্ষতি করে? মানুষের কোনো ক্ষতি করে? তাহলে জানোই না। কারো সঙ্গে যদি শত্রুতা থাকে, ও ঘুমাবে, ওর একটা জায়গায় তুমি ভালো করে বুলি দিয়ে চলে আসবে, 1 থেকে 1.5 ঘন্টা পরে বা শুরু হবে। ওই যে শুরু হলো 3 দিনে কমবে না। হ্যাঁ, কাঁচা উলু দিয়ে যদি কাউকে মেরে দাও একবার, সে জন্মে ভুলতে পারবে না। মারার সময় কিচ্ছু হবে না, ও তো হেসে খেলে চলে যাবে বাড়ি। বাড়ি যাওয়ার পর শুরু হবে। আমি বলছি নি, স্বয়ং রাধারানী বলছে, সখী রে গুরু জন জ্বালা জলে দোষাওলা, পড়শি ঝিয়ল মাছে
গো গুরু জন জ্বালা জলের শ্যাওলা পড়শি যে অলো মাছে। কি ভালোবাসা করবে তোমরা বলো তো? নামকে ভালোবাসবে, সেখানেও জ্বালা। কৃষ্ণকে ভালোবাসবে, সেখানেও জ্বালা। রূপ ভালোবাসবে, সেখানেও জ্বালা। বাঁশি ভালোবাসবে, সেখানেও জ্বালা। হাসি ভালোবাসবে, সেখানেও জ্বালা। বেশি হাসলেই বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে। হাসির জন্য ফোয়ারা উঠে ছড়বে। তুমি বেশি কাঁদবে, সেখানেও জ্বালা। কাঁদছে কেন? দেখ নিশ্চয়ই কিছু সর্বনাশ হয়েছে। দেখ 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 কি হয়েছে। তাহলে কি ভালোবাসবো? হাসি ভালো, বাঁশি ভালো, কান্না ভালো। রূপ দেখে যদি কাঁদি, সেখানেও জ্বালা। রূপ দেখে যদি হাসি, কোন দিকে যাব তোরা বলতে পারিস? ওরাই ভালো করে বলতো কি হয়েছে। বলে সখী রে, ঘাটের শ্যাওলা জানিস তো, ও শালা আজকে ভালো করে ঘষে দিয়ে এলুম, কালকে স্নান করতে গিয়ে ধপাস করে পড়ে গেল। বলে কেন? বলে যখন ঘষে দিলাম পরিষ্কার, আবার পাটি এসে সারা রাতে জড়ো হয়ে গেছে। গুরু জন জ্বালা জলের শ্যাওলা পড়শি জি অলো মাছে রে। সখী রে, গুরু জন জ্বালা জলের শ্যাওলা পড়শি যে অলো মাছে আছে রে। আমার কুলো পানি ফল কাঁটায় সকল, আমার কুলো বানিব কাটায় সকল। আস্তে। কুল আমার পানি ফল। পানি ফল মায়েরা চেনেন তো? ওই যে জল ফল যেটাকে বলে। পানি ফলের দিকে হয় মানে পাওয়া যায় না, চাষ হয়। আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমরাই বলতে পারবে পানি ফলের কটা কাঁটা। ঠিক করে বলো, কিন্তু আমি একবারই সুযোগ দেব। পানি ফলের কটা কাঁটা? ভাবো ভাবো। 5টা, 2টো, 5টা, 3টে। পিছনে দেখাচ্ছে কটা? 3টে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আমি কিন্তু জানিনি মেজরিটি 3টে আছে। একদম পারফেক্ট 3টে কাঁটা। বুঝলেন না? গুরু জন যারা জলেরও শ্যাওলা পড়শি জিয়ল মাছে, কুল পানি ফল আমার কুল পানি ফল। 1 নম্বর কুল নারী কুল, 2 নম্বর কুল বিশ্বভানুকুল, 3 নম্বর কুল যাকে ভালোবাসি তার যাদব কুল। ওরে কুলে কুলে কাঁটা রে, ওরে কুলে কুলে কাটা রে, কুলে কুলে কাঁটা রে, কুলে কুলে কাটা রে। আমার একুলে ওকুলে দুকুলে গোকুলে কাটে বা ভালোবাসি রে। কুলে কুলে গোকুলে দুকুলে কাটে বা ভালোবাসি রে। আমার একুলে ওকুলে গোকুলে দুকুলে কাটে বা ভালোবাসি রে। আমার কুলে কুলে দুকুলে গোকুলে কাটে বা ভালোবাসি রে। কুলে কুলে কাঁটা রে, কুলে কুলে কাটা রে। এইসব বলতে গেলে আর লীলা শোনা হবে না, বলি না? এগুলো তত্ত্ব। এই তত্ত্ব তত্ত্ব মানেই তো বাঁধাকপি, ও ছাড়ালেই বেরোবে। কুল পানি ফল, কুলের 3টে কাঁটা, পানি ফলের 3টে কাঁটা। একটা আমি নারী কুল, 1টা কাঁটা। 2টো কাঁটা আমার পিতা বিশ্বভানুকুল, 2টো কাঁটা। 3 নম্বর কাঁটা যাকে ভালোবেসেছি যাদব কুল। তাহলে 3 কুলেই কাঁটা। আমি কোন কুলেতে যাব বল? আমি কোন কুলেতে যাব বল? কোন কুলেতে যাব বল? কোন কুলেতে যাব আমার বল? 2 নয়নে ঝরে জল, কোন কুলেতে যাব বল? আমার দু নয়নে ঝরি সখীরে চিত্ত বড় চঞ্চল, অভিমানে জয় যায়, চিত্ত বড় চঞ্চল। দু নয়নে ঝরি যায় বড় চঞ্চল, দু নয়নে ঝরি যায় বড় চঞ্চল, দু নয়নে ঝরি যায়। কোন কুলেতে যাব বল? আমাদের ঘন্টা পড়ে গেছে।
নেই, যখনই আসবে হরিবোল করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন দেখিতে দেখিতে মাধু দ্বাদশ বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু দ্বাদশ বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। চিন্তা নেই, আবার 3 ঘন্টা পরে আসবে, আবার 3 ঘন্টা পরে আসবে। তখন তো আর কেউ বলতে পারবে না শেষ করো, তখন গাড়ি চলতেই থাকবে। যা স্টার্ট দেবার দাঁড় করা না, সবাই থাকবে, দূরের গুলো হয়তো চলে যাবে নাকি। আজকে যেতে হবে না বাড়ি, জানো আজকে আমরা রাত্রিটা সবাই গোবিন্দ চরণে দিয়ে দেবো। আজ কেউ বাড়ি যাব না নাকি। কি আছে ওখানে? এখান থেকে দেরি করে যাবে, ওখানে তাড়াতাড়ি পৌঁছাবে। আর এখান থেকে যদি তাড়াতাড়ি যাও, ওখানে যেতে রোগড়ে 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 শেষ। হ্যাঁ, যত করবি চালাকি, যাওয়ার আগে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। যেই 12 বছর হয়েছে মাধু মাকে এসে জিজ্ঞেস করছে, ওমা মা কি এই পৃথিবীতে আমাদের আপনজনকে? মা বললে মাধু, মা দেখলো ছেলেটা জানতে যখন চাইছে, আসল সত্যিটা বলে দেয়াই ভালো নাকি। কেন? পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নাহি বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধনা। বিদুরেন সবন্ধনা রামার্তে হিত সর্জন ভতারঞ্চ বিভীষণ গোপ গোপীপতিমং তত্রা গোবিন্দম শরণাগত। গোবিন্দম শরণাগত। ও মায়েরা, ভাগবত থেকে বলছি, এটা শুনে একটু জ্ঞান নিয়ে নাও। যে পিতা মাতা ছেলেকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, ছেলে মেয়েকে, তেমন পিতাকে যদি কোনো ছেলে মেয়ে ত্যাগ করে দেয়, তাতে কোনো পাপ হয় না। এই ভাইরা সব শুনে নাও, যে বাবা মা পুত্র কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে জানে না, পারে না, তেমন পিতা মাতাকে কোনো সন্তান, পুত্র বা কন্যা যদি ত্যাগ করে দেয়, তাতে কোনো অপরাধ হবে না। বুঝে নিলেন প্রমাণ? পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলো। মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। বলিলাং আচার্যেন, গুরু অনেক পাবেন, কিন্তু যে গুরু শিষ্যকে জগৎ গুরুর সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করলে কোনো পাপ হয় না, শাস্তে বাঞ্ছনীয়। বুঝে নেওয়া গেল? তেমন গুরুকে ত্যাগ করাই উচিত। বলিলাং আচার্যেন বিদুরেন সবান্ধনারা, বিদুর আত্মীয় পরিজনকে ত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকা ত্যাগ করে বিদুরের ঘরে গেছিল। যদি রাত্রে সম্ভব হয় এই ঘটনাটা বলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল মা আমাদের আপনজনকে বললে ওই জগন্নাথ পিপুল বৃক্ষের তলায় মাধুদাস এসে ভজনে ভর্তি হলেন। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করতে শুরু করলেন। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী, আগামীকাল একাদশী, তুমি আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ নিয়ে গিয়ে ভক্তের সেবা করিয়ে এসো। ভক্তের সেবা হলেই আমি সন্তুষ্ট। গভীর রাত্রিতে মা লক্ষ্মী মাতায় প্রসাদ নিয়ে চললেন পিপুল বৃক্ষের তলায়। হরি মুরারি মুকুন্দ প্রভু জগদানন্দ, নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে গো হরি মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। বুকে ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আর রবে না।
বুক ভরে যাবে, অভাব মিটাবে, ত্রিতা বিজালা আদি রবি নারে, ভজরে অন্ধ চরণ রবিন্দ। তোমরা ভজরে মাধু স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। যেই মা লক্ষ্মী প্রসাদ দিল, ওই প্রসাদের পাত্রেই দেখতে পেল জগন্নাথের মুখ দর্পণের মতো ভেসে উঠল ভক্ত সাধু রসে তোর মিছে গেল সর্বশে মিছে গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আশারও ছলনে লোভিলি যাতনা, কভু না ঘুচিল স্বপন ঘোর। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, অলস পরাণ মাতিবে তো। তাই গৌর হরিব। আমরা যত আশা করি তত কিন্তু কষ্ট পাই, পাই না? এই বাড়ি করব, যেই বাড়ি করতে গেলাম এখান থেকে বাধা, ওখান থেকে বিপদ, এখান থেকে ওখান থেকে। যে বাড়ি করলো সে ব্যবহার করতে পারলো না, সে হরি বল, ছেলেরা এসে ব্যবহার করবে। কি হচ্ছে গো তোমাদের? ও পাড়ায় দিয়ে আগুন লেগেছে নাকি? দমকল পাঠাবো নাকি? জয় রাধে। তাহলে আশারও ছলনে লোভিলি যাত না। যত আশা করেছি তত কষ্ট পেয়েছি জীবনে। বাড়ি করব, গাড়ি করব, বিয়ে করব, সংসার করব, যে আশাতেই তুমি মন দেবে সেখানেই দুঃখ ছাড়া, হতাশা ছাড়া, বেদনা ছাড়া, কষ্ট ছাড়া কিচ্ছু নাই। জীবনের সার হরিচরণ। আসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম। এছাড়া সব অসার। মন একটু ভাব, তুই মায়া পাকে ডুবে রলি, মানিক ভেবে রাং কুড়ালি। তুই মায়া মোহে ডুবে রইলি, মনিক ভেবে রাং কুড়ালি। যোগ বিয়োগে শূন্য পেলি, লোচন বলে শূন্য পেলি। কি হবে তোর দৈন কাল, সংসার সংসার করি মিছে গেল সংসার সংসার করি মিছে গেল। এখন যদি সময় অনুসারে লীলা শুনতে হয় তাহলে সূরজ পূজা নাকি? কৃষ্ণ লীলা গাইব না ভক্ত লীলা গাইব? কৃষ্ণ লীলা হলে এখন রাধারানীর সূরজ পূজার টাইম। গাইব কি? গাইব না? হ্যাঁ, ভক্তলীলা তো কোনো কীর্তন নয়, কাল্পনিক, ভক্তের জীবনী, গল্প কথা। মহাপ্রভু কিন্তু শুনতেন না। মহাপ্রভু যেটা শুনতেন সেটা হচ্ছে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি নিশিদিশি করে আস্বাদ। মহাপ্রভু শুনতেন বিল্লমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত, চৈতন্য চন্দম নাটকম, রায় রামানন্দের নাটক, এগুলো মহাপ্রভু শুনতেন। পদাবলী শুনতেন চণ্ডীদাস বিদ্যাপতি এদের পদাবলী। যাই হোক, ভক্তলীলা ভক্তলীলা খারাপ নয়। ভক্তের জীবনী পরিদর্শন করে যদি আমরা এগোতে পারি তো ভালো, খারাপ না। তাহলে ভক্তলীলা কি গাইব? বন্ধুরূপে লীলা মাধুর্য আস্বাদন করব, বন্ধুরূপে জগন্নাথ।
নিতাই গৌর হরিব। হরি 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 বল। পরম করুণ পরম করুণ না জানি কোন ভাবে হৃদয় আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোড়া রসময় বলি মহাভাবে আমার গোড়া রসম পরম করুণ পরম করুণ ও ও ও হে হরি বল হরি বল হরি বল। ও পরম করুণ হে আমার গোড়া দ্বিজমনি আহা মরি মরি ভাব নিদেশ গৌর হরি আমার পরম ওগো পরম করুণ বলি প্রভুর আমার পুরা লীলা পুরব লীলা আয়া 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 ও কি পুরম লীলা
গোরা কি না ভাবে কি না ভাবে ও দয় হলো আখামুড়ি আরে অমরে রে তোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আঘা মরি রে ও কি আঘা মরি রে পরম করুণা মরিয়া মরি রে ও কি আঘা মরি রে তাই গৌর হবে করুণ আরে ও পরম করুণ হরি বল সজনী রে পরম পরম করুণ মোর গোরা ও গো গোরা দিজ মনি মরিয়া ও পরম করুণ সজনী রে পরম করুণ মোর গোরা আমার গোরা দিজ মনি এই কলি জীবে উদ্ধারিতে এই মা কলি যুগে উদ্ধারিতে হরি বল আইলা ও গোয়াইলায় বনি ধরাতে এলো রে নাম ধরাতে এলো রে গৌর ধরাতে এলো রে এই ধরাতে এলো রে বলি ধরাতে 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 এলো রে এই ধরাতে নাম ধরাতে ধরাতে এলো রে বলি ধরাতে 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 এলো রে এই ধরাতে নাম ধরাতে ধরাতে এলো রে জীবের জানিয়া নিদান জানিয়া ও গো জানিয়া নিদান জানিয়া নিদান ও গো এলো গৌর ভগবান জানিয়া নিদান ও গো এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান গো এলো গৌর ভগবান জানিয়া নিদান আজ এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান এলো গৌর ভগবান প্রচারিত হরিনাম এলো গৌর ভগবান জানিয়া নিদান जय राधे सद भक्ति दुहिता जाता সদভক্তি দুহিতা যাতা माया भर जामिता धना মায়া ভর জমিতা ধনা असुचन दुय मापति দুয় মাপতি किं सन्धामुपासते কিং সন্ধামুপাসতে ভক্ত
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নীলাচলে থাকাকালীন মহাপ্রভুকে যখন প্রথম দর্শন করতে গেলেন ছিল সাকার মল্লিক, পরবর্তী নাম সনাতন গোস্বামী। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে আসার 3 দিন পর যমুনার ধারে ছিলেন, বৃন্দাবনে চলে গেলেন। যমুনার ধারে 3 মাস কাটালেন। আবার মনে হলো এখানে প্রেম নাই, প্রেম আছে চৈতন্য চরণে। আবার পুরী ফিরলেন। পুরীতে ফিরে এসে মনে মনে ভাবলেন মন টিকছে না। মহাপ্রভু বললেন তুমি বৃন্দাবনেই যাও, আমি ওখানেই যাব। পরিদর্শনে গেলেন যখন মহাপ্রভু বৃন্দাবন, সেখানেই সনাতন গোস্বামী যমুনার তীরে একটি কুঠির রচনা করে ভজনস্থলী করলেন। একদিন যমুনায় স্নান করে আর চানা ভাজা খাচ্ছে। ঠিক এমতো সময় একজন পণ্ডিতের সঙ্গে দেখা হয়েছে। পণ্ডিতের অনেক দিনের মনের ইচ্ছা সনাতন গোস্বামীকে দর্শন করব, মনের অভিলাষ। পণ্ডিত এসছে সনাতন গোস্বামীকে দর্শন করতে। সবাই বলে উনি নাকি ব্রজের বড় পণ্ডিত, তা একবার ওনাকে দর্শন করব। কেন? সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলেই আপনার হৃদয়ে ভক্তি লাভ হবে, এটাই শাস্ত্রের প্রমাণ। এই আশা নিয়ে বহু পদ অতিক্রম করে এসে দাঁড়িয়ে দেখছে সনাতন গোস্বামী ওই শ্রী যমুনায় স্নান করে আর চানা ভাজা খাচ্ছে। পণ্ডিত রাগ হচ্ছে খুব, কিছু বলছেন না, চুপ করে দাঁড়িয়ে আছে। খুব রাগ হচ্ছে। কোনটা থেকে হচ্ছে? কটকট করে দেখছে একবারে, ক্রোধ নয়নে সনাতন গোস্বামী দিকে। সনাতন গোস্বামী খেয়েই যাচ্ছে, কিছু বলছে না। ধীরে ধীরে পণ্ডিত কাছে এসে বলছে আপনি কি সনাতন গোস্বামী? বললে হ্যাঁ, আমি সনাতন, অধম পামর কৃমিকীট, এক অধম ভক্ত, আমি সনাতন। আপনি বৈষ্ণব? সেজে আছি, কথাগুলো খালি শুনুন। বৈষ্ণব হতে পারিনি, তবে সেজে আছি।